যারা এই আপনার ওয়াজ করে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায়। আমাদের তাহেরি ভাই এই যে ওয়াজ করে উনি দিয়ে আসে, আনে তো নাই, উনি দিয়ে আসে। কত সুন্দর ওয়াজ করে আমাদের তাহেরি ভাই। আপনি হাসির ছলে কেন লাইক দেবেন? আমরা যথেচ্ছ কেন ব্যবহার করতে পারছি না? আপনি ঢাকা যাচ্ছেন, এটা সোশ্যাল মিডিয়ায় লেখার কি হলো? আমরা কি বুঝি ব্যবহার কাকে বলে? ঢাকার পথে রোয়ানা, দোয়া চাই সবার। উনি এভারেস্টে যাচ্ছেন, উনি এই যে এভারেস্ট জয় করে আসবেন, সবার কাছে দোয়া চাই। ঢাকার পথে রোয়ানা, দোয়া চাই সবার। হ্যাঁ, পিছন দিক দিয়ে হ্যাঁ দোয়া ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালোভাবে বেঁচে আসেন, এই চলছে কমেন্ট। এটা তো হাসির খোরাক হচ্ছে ভাই। আপনি ঢাকা যাবেন, এটা কেন আপনি লিখবেন? গোটা বিশ্বকে যদি ইসলামের বিশ্ব বানাতে চাই, সবাই মিলে যদি আমরা ইসলামের পতাকা তলে সবাইকে নিয়ে আসতে চাই, আমরা যদি স্বপ্ন দেখি পথ পথ করে উড়ুক ইসলামের সেই বিজয় পতাকা, কলেমা খচিত পতাকা, তাহলে বিশ্বাস রাখেন প্রিন্ট মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে। এখন কিন্তু অস্ত্রের যুদ্ধ হবে না কখনোই, আর পৃথিবীর অস্ত্রের যুদ্ধের চাইতে যুদ্ধ হবে আজকে ইনফরমেশনের যুদ্ধ, যুদ্ধ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যুদ্ধ হবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। সুতরাং মুসলিম বিশ্ব আজকে দেখছে এভাবে যে যখন গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত, যাকে বলা হয়েছে আয়ামে জাহিলিয়া, সেই আয়ামে জাহিলিয়াতে যখন মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই অভদ্র, এই মানুষগুলোর যখন মারামারি করত, কাটাকাটি করত, লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকতো রাস্তার কিনারে ডাকাতি করার জন্যে। কিন্তু মাত্র 23 বছরের ব্যবধানে যখন একটা ইউনিভার্সিটি নাই, যখন একটা কামিল মাদ্রাসা নাই, যখন একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, ফাজিল আলেম দাখিল মাদ্রাসা নাই, না দাওরা হাদিস, না আপনার নুরানি, না হেফস বিভাগ, না আছে প্রি প্রাইমারি, না আছে গণশিক্ষা, না আছে শৈশব শিক্ষা, না আছে নৈশ শিক্ষা, না আছে আপনার কোনো কিন্টার গার্ডেনের মতো অথবা মক্তবের মতো অথবা টোলের মতো কোনো শিক্ষা ব্যবস্থা। সেই 1500 বছর আগে মাত্র 23 বছরের ব্যবধানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা মানবতাকে দেখিয়ে দিলেন কেমন করে সোনার মানুষ বানাতে হয়। সোনার মানুষ আকাশ থেকে নাজিল হয়নি। সেই উমর, এই উমর ওকাজের মেলায় বারবার তিনি বিজয়ী হয়েছিলেন, তার কথার আগে হাত চলতো। উমরের হাতের মার খায়নি খুব কম মানুষই ছিল, তার রাগী মানুষটার কাছে পদানত হয়নি, অপদস্থ হয়নি খুব কম মানুষই ছিল। কিন্তু সেই মানুষটা ইসলামের ছায়াতলে এসে, আমার নবীর সংস্পর্শে এসে, কোরআনের আলোয় যখন তিনি নিজেকে উদ্ভাসিত করলেন, তিনি যখন সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালিত করলেন, এ মানুষটার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। শুধু এমন এক উমর নয়, শুধু এমন এক আবু বকর নয়, লক্ষ লক্ষ মানুষ উপহার দিলেন ইসলাম, লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে বিচরণ করলো, গোটা সভ্যতাকে নতুন করে আবার সাজালো। কিন্তু তাদের কথা কিন্তু আপনি কোনোভাবেই আলোচনা আসবে না, আসার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, কারণ ওরা নিজেদেরকে প্রকাশ করে যে একজন সুন্দর মানুষ হিসেবে, আর আমরা নিজেরা নিজেদেরকে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ রেখে আমাদের হীনমন্যতার প্রকাশ ঘটাই। সুতরাং আলোচনার শেষান্তে শুধু এভাবে বলি, আজকে আপনি হয়তো জানেন না যে এই সোশ্যাল মিডিয়ার জন্যে গোটা বিশ্ব আজকে কত কোটি টাকা, কত হাজার হাজার ডলার আজকে ব্যয় করা হচ্ছে। অনেক আগের জরিপ যদিও, যে মিডিয়ার জন্যে আপনার গোটা পৃথিবীতে প্রায় 40,000 কোটি মার্কিন ডলার, 40,000 কোটি মার্কিন ডলার একেবারে সামান্য সময়ের জন্য ব্যয় করা হয়। টোটাল পৃথিবীতে আজকে অনেকগুলো চ্যানেল আছে। আমেরিকাতেই আপনার চ্যানেল আছে 1673টা চ্যানেল, সেখানে 83টা হচ্ছে ধর্মীয় চ্যানেল, ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের, জৈন, পার্সি, বিভিন্ন ধর্মের যারা ধারক বাহক সরাসরি তারা আপনার লিড করে, সরাসরি তারা প্রমোট করে, এমন চ্যানেল আছে আপনার 1673টার ভিতরে 83টা।
আপনি ভারতের যে চ্যানেলগুলো আপনি দেখবেন সবগুলো চ্যানেল কোনো না কোনো একটা ইজম নিয়ে কোনো না কোনো একটা মতাদর্শ নিয়ে এইগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। সেই তুলনায় গোটা মুসলিম বিশ্বে আপনি 800 কোটি মানুষের ভিতরে যেখানে 200 কোটি মানুষ মুসলমান, আমাদের কয়টা চ্যানেল আছে? আমাদের কয়টা চ্যানেল আছে? মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আল ফাজর একটা চ্যানেল আছে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কাউসার একটা চ্যানেল আছে, যেগুলো আরবি ভাষাভাষী। ওনারা চিন্তা করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে, গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারে। আমাদের কয়টা চ্যানেল আছে? একটা চ্যানেলও নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরা তৈরি করেছে, একটা চ্যানেলও নাই। আমি বারবার যেখানেই কথা বলেছি, আমি বারবার বলেছি, প্রতিটি আলেম ইমামের পাশাপাশি একজন সংবাদকর্মী হন, প্রতিটি আলেম ইমামের পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ একজন পার্সন হন, কারণ না হলে আপনি এগিয়ে আসতে পারবেন না, গোটা বিশ্বকে এগিয়ে নিতে পারবেন না। আসুন সবাই মিলে আমরা অনইসলামিক যে কন্টেন্টগুলো, এগুলোকে আমরা ইন্টারাকশন না করে, দেখবেন অনইসলামিক অনেক আপনার কন্টেন্ট আছে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, আপনি এটাকে লাইক দিলেন, আপনি এটার ভিতরে শেয়ার দিলেন, আপনি এটার ভিতরে একটা চুজ দিয়ে দিলেন, কিন্তু এই কথাটা আপনি লাইক দেওয়া মানে কি জানেন? আপনি লাইক দেওয়া মানে হচ্ছে আপনার যারা ফলোয়ার, আপনাকে যারা দেখেন, আপনার যারা ফ্রেন্ড, আপনার সাথে যারা সম্পৃক্ত, আপনার লাইক দেওয়া জিনিসটা তার কাছে চলে যাবে। তাইলে আপনি লাইক দিয়ে কি করলেন? আপনি অনইসলামিক জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দিলেন। আপনি হাসির ছলে কেন লাইক দেবেন? আমরা যথেচ্ছ কেন ব্যবহার করতে পারছি না? আপনি ঢাকা যাচ্ছেন, এটা সোশ্যাল মিডিয়ায় লেখার কি হলো? আমরা কি বুঝি ব্যবহার কাকে বলে? ঢাকার পথে রোয়ানা, দোয়া চাই সবার। উনি এভারেস্টে যাচ্ছেন, উনি এই যে এভারেস্ট জয় করে আসবেন, সবার কাছে দোয়া চাই। ঢাকার পথে রোয়ানা, দোয়া চাই সবার। হ্যাঁ, পিছন দিক দেওয়া হ্যাঁ দোয়া ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোভাবে বেঁচে আসেন, এই চলছে কমেন্ট। এটা তো হাসির খোরাক হচ্ছে ভাই। আপনি ঢাকা যাবেন, এটা কেন আপনি লিখবেন? কেন আপনি জানাবেন? আপনি কি জানেন আপনার পেছনে মানুষের দুইটা চোখের বাইরে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ডিভাইস আপনাকে ফলো করছে? আপনি কেন লিখলেন এটা? আপনি নিজেকে নিজে জানান দিলেন, আমাকে ধরতে চাইলে ঢাকা আসেন, আমি আসতেছি। আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে চান, ঢাকা চলে আসেন, আমি ঢাকায় আসতেছি। কোথায় অবস্থান করবো? বাইতুল মুকাররমের উত্তর গেটে আছি, এটাও বলে দেয়। কয় নাম্বার সিঁড়িতে আছে এটা শুধু বাকি বাসে বলার। আস্তাগফিরুল্লাহ। আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়ার এই যথেচ্ছা ব্যবহার আমরা করব না। যে কোনো কন্টেন্টে আমরা আমাদের এই লাইক শেয়ার আমরা এই অপশানে যাব না। যে কোনো কন্টেন্ট আমরা এভাবে গ্রহণ করতে পারি না। আসুন সবাই মিলে গোটা বিশ্বকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, গোটা বিশ্বকে যদি ইসলামের বিশ্ব বানাতে চাই, সবাই মিলে যদি আমরা ইসলামের পতাকা তলে সবাইকে নিয়ে আসতে চাই, আমরা যদি স্বপ্ন দেখি পথ পথ করে উড়ুক ইসলামের সেই বিজয় পতাকা, কলেমা খচিত পতাকা, তাহলে বিশ্বাস রাখেন প্রিন্ট মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে। এখন কিন্তু অস্ত্রের যুদ্ধ হবে না কখনোই, আর পৃথিবীর অস্ত্রের যুদ্ধের চাইতে যুদ্ধ হবে আজকে ইনফরমেশনের যুদ্ধ, যুদ্ধ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যুদ্ধ হবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। আমি শুরুতেই বলেছিলাম, আপনাকে সোশ্যাল মিডিয়া মেরে ফেলবে না, আপনার মন মানসিকতায় আগ্রাসন করে নেবে, আপনার মেন্টালি চেঞ্জ করে দেবে, আপনাকে পরিবর্তিত একটা মানুষে পরিণত করে দেবে। আপনি মানুষ থাকবেন, টুপি থাকবে মাথায়, পাঞ্জাবি থাকবে গায়ে, পাগড়ি থাকবে, কিন্তু আপনার মন মানসিকতা হয়ে যাবে জাহেলিয়াতের মন মানসিকতা। সুতরাং যেটা হচ্ছে আজকে আফসোসের সাথে বলতে হয়, সোশ্যাল মিডিয়ার সুবাদে যেমন করে আমরা নানান বাউল বক্তাদেরকে ময়দানে প্রমোট করছি, সেই জায়গায় দেখলাম গতকালকে আমি দেখেছি যে আমি এই বিষয়ে একটু ঢুকেছিলাম যে কোনো কিছু পাওয়া যায় কি না, দেখলাম সেখানে 2 জন বাউল শিল্পী মহিলা তাহিরি সাহেবের নাম নিয়ে বলতেছে যে আমাদের বক্তা অনেক আছে যারা বক্তব্য রেখে টাকা নেয়, তারা যেন নর্দমার কিট খায়। ওই বাউল বক্তা মানে বাউল যিনি শিল্পী মহিলা, তিনি ফতুয়া দিচ্ছেন যারা এই আপনার ওয়াজ করে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায়। আমাদের তাহিরি ভাই এই যে ওয়াজ করে উনি দিয়ে আসে, আনে তো নাই, উনি দিয়ে আসে। কত সুন্দর ওয়াজ করে আমাদের তাহিরি ভাই, যাদের কণ্ঠে
এই ধরনের আমাদের দেশের একজন রাজনীতিবিদ বলেছিলেন, যখন দেখবে যে ভারত আমাকে প্রশংসা করে তখন মনে করবা আমি আর বাংলাদেশি নাই। সুতরাং যখন ওরা প্রশংসা করে, নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে, তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই, উনি ওনাদের মাঝে বিলীন হয়ে গেছে। আসুন সবাই মিলে স্বকীয়তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি। যেমন করে আফসোস করে ইকবাল বলেছিলেন, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে আহারে, তুমি কাটা বৃক্ষকে, হ্যাঁ কাটা বৃক্ষকে তুমি ফুল বাগান মনে করো, আর দুদু মরিচিকাকে মনে করো পানির ফোয়ারা। সুতরাং এ চাকচিক্য পৃথিবী কখনোই আমার জন্যে সুন্দর পৃথিবী নয়। আসুন সুন্দর পৃথিবী বিনির্মাণে আজকে ইমাম সাহেবেরা আমরা আমাদের মতো করে ভূমিকা রাখি। আমরা ব্যবহার করব সোশ্যাল মিডিয়াকে ইসলামের কল্যাণে, ব্যবহার করব ইসলামের প্রচার প্রসারে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।